যে একটা বৈদ্যুতিক বাড়িতে ফিউজ কিভাবে কাজ করে, তো সেটা আমরা সার্কিটের মধ্যে কিভাবে ফিউজ কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ওকে, দেখো যে ফিউজের যে বিষয়টা সেটাকে আমরা কিভাবে আলোচনা করতে পারি। তাহলে দেখো ফিউজ সম্বন্ধে আমরা যা শুনলাম যে একটা ফিউজ তার মানে কি। ফিউজ তার মানে হচ্ছে একটা ছোট্ট একখানা সরু তার যা চীনামাটির হোল্ডারের মাধ্যমে বৈদ্যুতিক মেন তারের লাইনের সাথে যুক্ত থাকে। আবার বলছি, একটা ফিউজ তার হলো একটা সরু তার। চীনামাটির হোল্ডার মানে হোল্ডার বলছি শেষ করতে দাও। চীনামাটির হোল্ডারের মাধ্যমে বৈদ্যুতিক মেন লাইনের লাইট তারের সাথে যুক্ত থাকে। চীনামাটি একটা অন্তরক পদার্থ। আমরা বর্ধমান বীরভূমের দিকে দেখবো চীনামাটির চাতে পেয়ালাতে আমরা চা খাই, আমি দেখাবো এখানে ছবিতে। ফিউজ তার হচ্ছে টিন 25% এবং সীসা 75% সংকর ধাতু দিয়ে তৈরি। এই তারের রোধ হয় খুব উচ্চ কিন্তু গলনাঙ্ক হয় কম। কেন? কোনো কিছু সমস্যা হলে যাতে চট করে গলে যায় এবং আমাদের যে মেন লাইন থেকে যে কারেন্ট আসছে সেখান থেকে আমরা মেন লাইন থেকে যাতে এটাকে বিদ্যুৎটাকে বিচ্ছিন্ন করতে পারি। অর্থাৎ ফিউজ তারকে হোল্ডারে যদি লাগানো হয়, দেওয়ালে থাকা সকেটে আটকে গৃহবর্তনীর লাইট তারে বৈদ্যুতিক যন্ত্রের আগে যুক্ত করা হয়। যেমন বিভিন্ন দামি যন্ত্র, টিভি, ফ্রিজ এগুলো থাকে। তো এগুলো যখন থাকছে, কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় তখন অতিরিক্ত লোড হতে পারে, বৈদ্যুতিক তারকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সেই জন্য বর্তনীতে তড়িৎ প্রবাহের মান যদি কোনো কারণে বাড়তে আরম্ভ করে তাহলে ফিউজ তারটা গলে গিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ করে দেয় এবং বৈদ্যুতিক তার ও দামি যন্ত্রগুলো অক্ষতে থাকে। এবার চলো আমরা দেখি ফিউজ তারের কার্যনীতিটা কিভাবে কাজ করে। দেখো এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ফিউজ তার। ফিউজ তারে দেখো তিন ধরনের তার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার তিন ধরনের তার কি কি তার থাকে? একটা লাইভ তার থাকে, ঠিক আছে, যে কোনো একটা প্লাগের মধ্যে তিন ধরনের তার থাকে। সেটা হচ্ছে লাইভ তারের কনসেপ্ট। তাহলে লাইভ তার, নিউট্রাল তার, আর্ক তার। যে তারে তড়িৎ উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে লাইভ তার। যে তারে তড়িৎ উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে লাইভ তার, ঠিক আছে। আর কি হচ্ছে, যে তারের মধ্যে আর্থের সঙ্গে যেতে লাইট বিরোধ থাকে লাইট তার বলে। লাইট তার হচ্ছে লাল প্লাস্টিক, লাল প্লাস্টিকের মধ্যে সাধারণত থাকে। লাইট তারটা থাকে কিসের মধ্যে? লাল প্লাস্টিকের মধ্যে। আর যে তারে তড়িৎ থাকে না তাকে নিউট্রাল তার বলে, সেটাতে কালো প্লাস্টিক থাকে। আর একটা সবুজ তার থাকে, সেটা হচ্ছে আর্থ তার। যে তারটা আর্থ অথবা ভূমির সঙ্গে যুক্ত থাকে তাকে আর্থ তার বলে। তাহলে তার কি ধরনের হলো? তিন ধরনের, লাইভ তার, নিউট্রাল তার, আর্থ তার। যে তারে তড়িৎ উপস্থিত থাকে এবং আর্থের সঙ্গে যার বিভব প্রভেদ থাকে তাকে লাইভ তার বলে। লাইভ তারে লাল প্লাস্টিকের আবরণ থাকে। নিউট্রাল তার কি? যে তারে তড়িৎ থাকে না তাকে নিউট্রাল তার বলে। নিউট্রাল তারে কালো প্লাস্টিকের আবরণ থাকে। আর যে তারটি আর্থ অর্থাৎ ভূমির সঙ্গে যুক্ত থাকে তাকে আর্থ তার বলে। আর্থ তারে সবুজ প্লাস্টিকের আবরণ দেওয়া হয়। ঠিক আছে, এবার দেখি আমরা ভিডিওটা। কিছু শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ স্যার। Is anything that transfers energy from one form to another. A broken wire means two things. It won't work properly anymore, and it's dangerous and shouldn't be used. In this video, we'll look at wires, the wiring of a plug, and why insulation is important. Wires inside walls carry electricity to electrical sockets and lights in a house. Whenever you plug in an appliance, you're connecting it to an electrical circuit. An appliance is anything that transfers energy from one form to another. Different countries have different plugs for connecting devices to the mains. To learn more about the different plugs and voltages around the world, watch this video. Each of the pins in the plug is connected to a different type of wire. We're going to look at a 3-pin plug with 3 wires, but 2 pins are pretty much the same. If we look inside a plug, we can see the different wires. The brown live wire, the blue neutral wire, and the green and yellow earth wire. বুঝতে পারছো, লাইভ তার, নিউট্রাল ওয়্যার আর আর্থ তার, তিন ধরনের তারের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে,
এবার এগুলো প্রচলিত অর্থে একটা হয় আর আন্তর্জাতিক একটা অর্থে হয়। এটা হচ্ছে লাইভ তার, এটা নিউট্রাল তার, এটা হচ্ছে আর্থ তার। এটা প্রচলিত অর্থে যেটা ছিল। এবার যখন ইন্টারন্যাশনাল ভাবে আমরা দেখছি লাইভ তার হচ্ছে বাদামি, নিউট্রাল হচ্ছে ব্লু, আর আর্থ হচ্ছে এটা গ্রিন। The brown live wire and the blue neutral wire carry the current around the circuit. The live wire is the route into the plug for the electric current. The current is alternating current, which travels back and forth approximately 50 times a second. The neutral wire completes the circuit. It is the route the electric current takes when it exits an appliance. Neutral wires have a voltage close to zero. The green and yellow earth wire is a safety wire. Many electrical appliances have metal casings. If a loose wire touches the metal casing, anyone who touches the appliance will get an electric shock, which is where the earth wire comes in. The earth wire connects to the earth pin, which takes the current away from the appliance into the wiring of your house and down to the earth through the house's earthing system. So the current runs through the earth wire rather than running through you if you touch the appliance. Much safer. The earth pin on a plug is longer than the live and neutral pins. Therefore, whenever you plug in a plug, the earth pin always connects with the socket first, providing you with that earthing safety. The fuse is a very thin wire between the live terminal and the live pin. It has a very low melting point, so if too large a current flows through the fuse, then the wire heats up and melts, thus breaking the circuit. Which is why you might hear the phrase, "the fuse has blown." If there is a gap in the circuit, electricity cannot flow and so the device will not work, but the user is safe. The main role of a fuse is to prevent fires starting due to too large currents. Another safety feature is the outer insulation of wires attached to plugs. Plastic is an electrical insulator, meaning electricity cannot travel through it. If the electrical wires are surrounded by a plastic casing, then they are safe to touch. If there is a break in the plastic or it is damaged, you could come into contact with the wire inside and have an electric shock. So do yourself a favor. If your phone charger looks like this, get yourself a new one. Different countries have slightly different color combinations for these wires, but they're pretty much the same. এক একটা জনে এই লাইভ নিউট্রাল আর তারের এক এক রকম বৈশিষ্ট্য থাকে। তাহলে মোটামুটি ভাবে আমরা ব্লু মানে হচ্ছে এখান থেকে দেখো এল লেফট, ব্রাউন হচ্ছে আর মানে রাইট, এইভাবে এরা এটাকে করেছে। আর স্ট্রিপড টি মানে হচ্ছে টপ, এই টপে থাকে এটা ব্রাউনের আর থেকে রাইট, এল থেকে যখন এটা 3 পিন প্লাগ থাকে, এই 3 পিন প্লাগে লেফট মানে ব্লু তারটা এখানে থাকে, ব্রাউন আর মানে হোয়াইট এখানে থাকে, আর টপে হচ্ছে এটা থাকে। ঠিক আছে, এইভাবে এটাকে কার্যনীতিটাকে আমরা দেখলাম। দেখো ফিউজ তার এই যে চীনামাটির পাত্র, এটা হচ্ছে চীনামাটি। এই চীনামাটিটাকে এরকমই আমাদের মেন সুইচে তোমরা অনেকে দেখেছো যেরকম ফিউজ থাকে। ঠিক আছে, এবার দেখো তাহলে ফিউজের বৈশিষ্ট্যটা কি। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিউজ। ফিউজের বৈশিষ্ট্যটা কি? An electric fuse is a device that is used to protect electric circuits and electric appliances against high current caused by short circuiting or overloading due to withdrawal of large current. A fuse শর্ট সার্কিট থেকে বাঁচানোর জন্য, হঠাৎ করে বেশি তড়িৎ প্রবাহ হয়ে গেল বা ওভারলোডিং হয়ে গেল, সেখান থেকে বাঁচার জন্য আমাদের বাড়িতে ফিউজ ব্যবহার করা হয়। ফিউজটা কি করা হয় দেখো, এটা মেটেরিয়াল অফ হাই রেজিস্ট্যান্স মানে উচ্চ রোধ বিশিষ্ট, রোধ মানে যেটা তড়িৎকে বাধা দিচ্ছে, আর লো মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক কম, ছোট্ট করে গলে যাবে। আর ফিউজের তারটা কি হবে, লেড এবং টিন দ্বারা তৈরি হবে। তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য বললে কি লিখবো, যে বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার জন্য লাইনে যুক্ত চীনামাটির হোল্ডারে রাখা একটি সরু তারকে ফিউজ বলে। তারটি টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি, এর গলনাঙ্ক কম ও রোধ বেশি। মূল বর্তনীর সঙ্গে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। শর্ট সার্কিট হয়ে বা অন্য কোনো কারণে বাড়ির বৈদ্যুতিক লাইনে হঠাৎ খুব বেশি প্রবাহ মাত্রা বাড়লে লাইন তার গলে গিয়ে আগুন লেগে বাড়িতে বিপদ ঘটতে পারে। তাই উপযুক্ত স্থানে ফিউজ তার থাকলে অতিরিক্ত প্রবাহ মাত্রার জন্য ফিউজ তারটি উত্তপ্ত হয়ে গলে যায় এবং বর্তনী ছিন্ন হয়, ফলে দুর্ঘটনা ঘটে না। Fuse is a short piece of wire made of a material of high resistance
and low melting point. The fuse wire is an alloy of lead and tin. The two types of fuses that are most commonly used are plug fuse and cartridge fuse. এই ধরনের ফিউজ আমরা ইলেকট্রনিক যন্ত্রাংশে দেখতে পাই, অর্থাৎ কোনো স্টেবিলাইজার কিনলে আমরা তার মধ্যে দেখতে পাই, ঠিক আছে, কোনো দামি সূক্ষ্ম জিনিস দেখলে তার মধ্যে আমরা এই ফিউজগুলো দেখতে পাই। আর এটা সাধারণত বর্তনীর সাথে সরাসরি যুক্ত থাকে, সেখানে এই ধরনের ফিউজ দেখতে পারি যেটা মেন লাইনের সাথে যুক্ত থাকে। Plug fuse. The plug fuse consists of two parts, namely the porcelain casing and the porcelain grip. Porcelain casing. It consists of a hollow rectangular block of porcelain in which there are two rectangular brass How solar calculator works. All your favorite merch at kidslearningtubeshop.com. You can get t-shirts, coloring sheet, enjoy school, even birthday videos. If you're what is solar power? It's the conversion of energy from our sunlight into electricity. Our sun's a natural nuclear reactor, you should know. It's the most abundant energy resource on Earth, I'll show. Now what's a photon? They're light particles produced by the sun. They're made by nuclear fusion, shot into space in all directions. It takes 8 minutes and 20 seconds for a photon to run before it reaches our Earth from the surface of our sun. Photons are made of electromagnetic radiation. They're tiny packets of energy I convert into electricity for fun. I'm a photovoltaic cell, a solar cell, you see. I'm like an electrical leaf, I use the sun to produce energy. Solar panels are made up of me, small solar cells. These cells are made from silicon, of this I will tell. Silicon is a semiconductor for what it is worth, and one of the most abundant elements on the planet Earth. In a solar cell there are 3 layers shown right here. I will tell you about each layer as they appear. The thin top layer does contain silicon, you should know, and a tiny amount of an element called phosphorus. I show the phosphorus has more electrons than the an electrical switch designed to an electrical circuit from damage caused by excess current, typically resulting from an overload or short circuit. এটা হচ্ছে এমসিবি, তাহলে মিনিয়েচার সার্কিট ব্রেকার, দেখবে তোমাদের বাড়িতে এখন থাকে। তাহলে এটা কিভাবে কাজ করে, এর কার্যনীতিটা কি? এটা সার্কিট ব্রেকার, অটোমেটিক্যালি অপারেটেড ইলেকট্রিক্যাল সুইচ। তখন কি হচ্ছে, এই সুইচটা পড়ে যায়, ঠিক আছে, টু প্রোটেক্ট অ্যান ইলেকট্রিক সার্কিট ফ্রম ড্যামেজ কজড বাই এক্সেস কারেন্ট টিপিক্যালি রেজাল্টিং ফ্রম অ্যান ওভারলোড অর শর্ট সার্কিট যদি হয়, তখন এটা, ঠিক আছে, কি হচ্ছে, এটা নিজে নিজে পড়ে যায় অটোমেটিক্যালি। তাহলে এটা কি হচ্ছে, ইটস এ বেসিক ফাংশন টু ইন্টারাপ্ট কারেন্ট ফ্লো। যদি একটা ফল্ট পাওয়া যায় তখন তড়িৎ প্রবাহকে এরা ব্যাহত করে এবং ব্যাহত করে নিজে নিজে এটা পড়ে যায়, ঠিক আছে। এটা একবার কাজ করে এবং তারপর এটাকে আবার বিচ্ছিন্ন করতে হয়, রিসেট করতে হয়। রিসেট কি করে করব? এটাকে আমরা ম্যানুয়ালি করতে পারি বা অটোমেটিক্যালি তুলে দিলেই আবার এটা রিসেট হয়ে যাবে। এটাকেই বলা হয় মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি, ঠিক আছে। আর এলইডি মানে আমরা দেখলাম এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। LEDs, light emitting diodes, are everywhere. They come in a wide variety of colors and are found in places like automobile dashboards and clock radios. Many Make Crate projects involve circuits that include LEDs. So let's take a look at how an LED works. A diode is an electrical component that only allows current to flow in one direction. In an LED, the longer leg is the anode or positive leg, and the shorter leg is the cathode or negative leg. ওকে, আমরা এটা ডিটেইলসে পড়ছি না, যখন উঁচু ক্লাসে পড়বে তখন এই বিষয়টা আরেকটু ভালোভাবে আমরা জানবো, অ্যানোড ক্যাথোড এই ব্যাপারগুলো কিভাবে হয়।
তাহলে আজকের মতো আমাদের কনসেপ্ট গুলো যেগুলো আমাদের যে জানা বাকি ছিল, আমরা তাহলে আজকে কি কি জানলাম? ফিউজ তার সম্বন্ধে জানলাম, তার কার্যনীতি সম্বন্ধে জানলাম, ফিউজ তারের বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম, সোলার ক্যালকুলেটর কিভাবে কাজ করে সেটা জানলাম, আর এলইডি কি, এলইডি ফুল ফর্ম কি এটা জানলাম, আর এমসিবি কি, এমসিবি কাজটা কি এটা আমরা জানলাম।